আসসালামু আলাইকুম। কৃষি নূর রেসিপির পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের কাছে এক ভাই এসেছে অনেক দূরে থেকে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে আমাদের এমএম হ্যাচারি থেকে যে যারা বাচ্চাগুলো সংরক্ষণ করে, অনেকেই বলে যে ভাই বাচ্চাগুলো সোনালি কিনা, লেয়ার কিনা, এই ধরনের প্রশ্ন করে থাকে। তো আজকে এই ভাই অনেক দূরে থেকে এসেছে, এই ভাইয়ের সাথে আলোচনা করবো ভাই কোথা থেকে এসেছে। এই ভিডিও জুড়ে আশা করি সকলেই ফুল ভিডিও জুড়েই থাকবে। তো আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? ভাই ভালো আছেন? এখন ভাই আপনারা কোন জায়গা থেকে আসছেন এটা যদি আমাদের পরিচয়টা যদি একটু দিতেন। আমাদের বাড়ি হচ্ছে ভাই ত্রিশাল থানা, গ্রামের নাম হয়েছে লালপুর, জেলা ময়মনসিংহ। জেলা ময়মনসিংহ। হ্যাঁ ভাই, আপনি কিন্তু আমাকে অতি ফার্স্টে বলেছিলেন যে ভাই বাচ্চা কি দেশি হবে কিনা, আপনি এর আগে করেন নাই। তো আপনি যে আসলেন সেই ত্রিশাল থেকে যে আমাদের এখানে আসছেন, টোটালি কতগুলো বাচ্চা নিলেন আজকে? 500। এই 500 বাচ্চা যে নিলেন, এই 500 বাচ্চা কি সম্পূর্ণ বাচ্চা আপনি দেশি বাচ্চা পাইছেন? সম্পূর্ণ দেশি। তো আপনি বলছিলেন যে ভাই এটা সোনালি হবো কিনা, আপনি কি ওইরকম টাইপের সোনালি বা ক্রস এই ধরনের বাচ্চা পাইছেন? না, অরিজিনালি দেশি, পিওর দেশি। তো আমিও সব আমাদের যারা খামারি আছে আমি সবাইদেরকে বলে থাকি, আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনি খামার যেহেতু অতি ফার্স্টে আপনি শুরু করতে চাচ্ছেন, তো এই বাচ্চাটা আপনি কিভাবে ব্রুডিং থেকে শুরু করে ভাই কিন্তু আমারে এর আগে বলছে যে কেমনে ব্রুডিং করতে হবে, কয়টা ব্রুডিং করতে হবে। বাইরে আমি বলছি ভাই 2টা ব্রুডিং করে রাইখে আসছে বাসাতে। তো আমি সবারই আমি বলে থাকি যে আপনারা না বুঝলে আমারে ফোন দিবেন, অবশ্যই কেমনে কি করতে হবে ফোন দিবেন। একদম ব্রুডিং থেকে শুরু করা, ব্রুডিং থেকে শুরু করে একদম বাচ্চা বিক্রি করা পর্যন্ত আমারে ফোন দিতে হবে। কারণ আপনি নতুন, আপনি বুঝতেছেন না, ঠিক আছে? ফোন দিতে হবে। এই যে আপনি এখন এই বাচ্চাগুলো নিয়ে যাওয়ার পর আপনি ব্রুডিং এ রাখবেন, ব্রুডিং এ রাখার পর প্রথমে যে মেডিসিনগুলো, গ্লুকোজ দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো কখন কিভাবে দেওয়া লাগবে, ঠিক আছে? এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো আমাদের কাছ থেকে জানিয়ে নেবেন। আপনি তো জানেন না কোনো কিছু। না, অবশ্যই আপনি আমাদের কাছ থেকে জানিয়ে নেবেন, অবশ্যই, ঠিক আছে? আপনি যে দেশি বাচ্চাটা নিতে আইছেন আমাদের কাছে, বাচ্চাটা তো অরিজিনাল দেশি পাইছেন আমাদের কাছে নাকি? হ্যাঁ, অরিজিনাল দেশি। তো আপনি যারা আমাদের কাছে আসতে চায় সরাসরি, অতি ভাই কিন্তু আমাকে সর্বপ্রথম টোটালি 500 টাকা অ্যাডভান্স দিছিল নাকি? 500 টাকা দিয়েছিলেন। আর তারপরে আর কোনো টাকা পয়সা নেওয়া হয় নাই, উনি সরাসরি আমার এখানে আইসা পড়ছে। এখন আমার কাছ থেকে টোটালি 500 বাচ্চা উনি সংরক্ষণ করেছে। তো অনেকে বলে থাকে যে ভাই টাকাগুলো কিভাবে লেনদেন করব, তারপর গাড়িতে যদি মাল পাঠিয়ে দিতে ভালো হয়, কারণ বাচ্চাটা দেখে শুনে নিয়ে গেল, ঠিক আছে? এবং আমরা কিভাবে ব্রুডিংটা করতেছি এটা একটা দেখার একটা বিষয় আছে। তো আমি বলবো যে সবাই যদি আমাদের এখানে আইসা যদি বাচ্চাটা নিয়ে যায় তাহলে কিন্তু সবচেয়ে ভালো, খালি আইসা দেখে গেল, একটু শেখার বিষয় আছে, জানার বিষয় আছে। এবং আমি আবার বলবো যে আপনি না বুঝলে অবশ্যই আমারে ফোন দিবেন, ভিডিও গুলো দেখাবেন যে বাচ্চার কন্ডিশনটা কি, ঠিক আছে? কোন সময় কি ওষুধ দিতে হয় আপনি আমাকে অল টাইম আমাকে ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আপনি আমাকে দেখাবেন, জানাবেন, ঠিক আছে? দিনে একবার, আপনি সারাদিন সময় পান না কিন্তু দিনে একবার হয়তো সময় পাইছেন, একবারই আমাকে ফোন দিবেন যে বাচ্চার এই কন্ডিশন গুলো আছে, এই কন্ডিশন আছে, এতদিন বয়স, কখন কিভাবে ভ্যাকসিন গুলো দিতে হয়, ঠিক আছে? তো যারা আমাদের কাছে ভাই বাচ্চা যারা নিতে আসতে চায়, আপনি তো আমাদের কাছে এর আগে আসেন নাই না, যারা দূরে থেকে আসতে চায় তাদের উদ্দেশ্য করে আপনি কি বলতে চান? তারা যাদের বাচ্চা নতুন খামারি বা যারা নিতে চায় ইচ্ছুক, তারা নিজ সংগ্রহ করলে মনে করেন আপনার কাছ থেকে যোগাযোগ করে, আপনার ইউটিউবে যে নম্বর আছে যোগাযোগ করে, আমি তো এইভাবে আপনার কাছ থেকে নম্বর যোগাযোগ করে আপনি তো ইউটিউবের মাধ্যমে হ্যাঁ নিলাম, কিন্তু তারা মনে করে যে আপনার নম্বরে যোগাযোগ করে নিতে পারে, সমস্যা নাই। কিন্তু অরিজিনাল দেশি খামার, আপনার অরিজিনাল দেশি খামারি। আমাদের এখানে মূলত দেশি ছাড়া আমরা কোনো বাচ্চা উৎপাদন করি না। এই যে আবার কেউ বলে যে ভাই সোনালী বাচ্চা পাওয়া যায় কিনা, আমাদের এখানে সোনালী বাচ্চা পাইছেন আপনি? না, আমাদের এখানে সব দেশি বাচ্চা। আমাদের এখানে কোনো সোনালী বাচ্চা বা অন্য জাতের কোনো বাচ্চার কারবার নেই আমাদের। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আরো কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আপনাদের আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, কিভাবে খামারগুলো পরিচালনা করতে হয় এই বিষয়ে, খামার বিষয়ে তথ্য পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।